আসসালামু আলাইকুম বন্ধুরা, পরম করুণাময় তোমাদের উপর শান্তি বর্ষণ করুক। দেখো এখানে সান্দ্রতা থেকে আরো একটা অঙ্ক আমরা নিয়ে চলে এসেছি আজকে। একটি কল থেকে শান্তভাবে জল পড়ছে, কলের মুখে জলের বেগ 5 মিটার/সেকেন্ড এবং কলের মুখের প্রস্থচ্ছেদ 1 সেমি স্কোয়ার। কলের মুখ থেকে 1 মিটার নিচে জলধারার প্রস্থচ্ছেদ কত হবে? তো এটা যদি বন্ধুরা একটা কল হয়, এটা যদি একটা কল হয়, ঠিক আছে, এটা যদি কল হয়, তো কলের এটা একটা মুখ। কল আমি ঠিক মতো আঁকতে পারিনি বন্ধুরা, ক্ষমা করবে আমাকে। তো কলে যদি একটা মুখ হয়, তো এই মুখ দিয়ে ধরো জল পড়ছে বা তরল পড়ছে, কিছু একটা পড়ছে, যাই হোক। তো এটা যখন একটা নিচে চলে যাবে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে, সেটা ধরো 1 মিটার। 1 মিটার এটা কত, যে যখন জল পড়ছে তখন হচ্ছে 5 মিটার/সেকেন্ড। মানে এর একটা ভেলোসিটি দেওয়া আছে, এটা ভেলোসিটি দেওয়া আছে। এবার এখানে 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 প্রবাহটা সরু হয়ে যাবে নাকি মোটা হয়ে যাবে? দেখো বন্ধুরা, যখন নিচে নামবে তখন তো একটা হাইট নামছে নিচে, আর নিচে জি আকর্ষণে কে টানছে? পৃথিবী টানছে, মানে এটা একটা অভিকর্ষজ ত্বরণ। তো তখন কি হবে, এখানে ভেলোসিটিটা বেড়ে যাবে, আর ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে ওখানে এরিয়াটা কমে যাবে। তবেই তো কি হবে, পার সেকেন্ডে ভলিউমটা একই থাকবে, তাই না? তো এখানে যেটা এরিয়া দেওয়া ছিল, সেই এরিয়াটা ছিল 1 সেমি স্কোয়ার। 1 সেমি স্কোয়ার। তো এখানে আবার আমরা ইকুয়েশন অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি লাগাবো। কি লাগাবো, যে এখানকার এরিয়া যদি A1 হয়, এখানকার এরিয়া যদি A1 হয় এবং ভেলোসিটি যদি V1 হয়, এখানকার এরিয়া যদি A2 হয়, ভেলোসিটি যদি V2 হয়, আমরা আবার ইকুয়েশন অফ কোয়ান্টিটি বা ধারাবাহিকতার সমীকরণ থেকে লিখতে পারি A1 V1 ইকুয়ালস টু A2 V2, A2 V2। কিন্তু এখানে আমরা তার অনুযায়ী আমাকে আগে কি জানতে হবে, আমাকে V2টা জানতে হবে। V2টা আমাদের জানা নেই, তাহলে V2টা বের করতে হবে। V2টা কিভাবে বের করবো? V2 স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখবো, V1 স্কোয়ার প্লাস 2GH। তো তুমি বলবে কেন এমনটা হলো? কারণ এটা একটা স্থিতিবিজ্ঞানের ফর্মুলা। এখানে এটা অন্তিম ভেলোসিটি হলে এটা হচ্ছে এখানে প্রাথমিক ভেলোসিটি, এটা হলো এখানে প্রাথমিক ভেলোসিটি। এবার এখানে ফর্মুলায় আমি কি লিখতে পারি, V2 ইকুয়ালস টু রুট ওভার অফ V1 স্কোয়ার প্লাস 2GH। এবং V1 এর মানটা দেওয়া ছিল কত, দেওয়া ছিল 5 স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস 2G মানে 9.8, এবং H এখানে হচ্ছে 1 মিটার, 1 মিটার। ওকে, তো এখানে V2টা হবে কত, রুট ওভার অফ 44.6 মিটার/সেকেন্ড। এখন আমরা এই মানটা এখন বসাবো, যে A1 এর মান কত ছিল, A1 এর মান হচ্ছে 1 সেমি স্কোয়ার। 1 এটা হয়ে যাবে কত, V1 এর মান ছিল 5 মিটার/সেকেন্ড। A2 মান কত, A2 মান হচ্ছে জানা নেই, এবং V2 মান কত, রুট ওভার অফ 44.6। এবার তোমরা বলতে পারো যে স্যার এটা তো মিটার/সেকেন্ড আছে, তো এটাকে সেমি স্কোয়ারে কেন রাখলেন, এটাকে কেন মিটার স্কোয়ার করলেন না? কারণ এটা যদি মিটার স্কোয়ারে থাকে বন্ধুরা, এখানে মিটার/সেকেন্ড, এখানে মিটার/সেকেন্ড কেটে যাবে, তো এটা যদি সেমি স্কোয়ারে থাকে অ্যান্সারটা সেমি স্কোয়ারে আসবে। তো সেই বিষয়ে তোমাদের টেনশন নেই। তাহলে A2 ইকুয়ালস টুটা হয়ে যাবে, তো A2 ইকুয়ালস টু হয়ে যাবে তোমাদের বন্ধুরা কত হবে, আহ কত হবে, যে 5/√44.6, 5/√44.6। এত কি হবে, এত সেমি স্কোয়ার হবে, এত সেমি স্কোয়ার হবে। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা বোঝা গেছে। তো কি ছিল অঙ্কটা ছিল যে জল পড়ছে, জলের প্রস্থচ্ছেদ প্রথমে ছিল কত, 1 সেমি স্কোয়ার। ওটা 1 মিটার নিচে নেমে গেলে ওর এরিয়া কতটা হবে। তাহলে ওর এরিয়াটা কতটা দেখতে পেলাম, যে 5/√44.6 সেমি স্কোয়ার। ওকে বন্ধুরা।